আরে কিয়ামতের মাঠে ওই মাদ্দাল বাসার এত বড় লম্বা লিস্ট পড়ার আগে যদি আজকে আমরা বিচার করি না যে আজকে আমরা কে জান্নাতের কাজ করেছি কে জাহান্নামের কাজ করেছি, তাতে রেজাল্ট হয়ে যাবে। আপনি নেন, খাতা নেন, নিয়ে ফজর থেকে নিয়ে এই পর্যন্ত আপনার ফরজ কাজগুলো লিখেন, নফল কাজগুলো লিখেন, জায়েজ কাজগুলো লিখেন, আর অপর দিকে আপনি যে ফরজ কাজগুলো আদায় করেন নাই, যে হারাম কাজগুলো করেছেন, নাজায়েজ কাজগুলো করেছেন বলেছেন, ওটা লিখেন তো দেখি, দেখেন তো কোন পৃষ্ঠাটা ভরে। এটা নির্দ্বিধায় বলতে পারি, নির্দ্বিধায় আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের চরিত্র দেখে বলা যেতে পারে তার নেকির খাতা শূন্যই থাকবে, তার পাপের খাতা ভরে যাবে। এমনটা নয় আমাদের অবস্থা, নাকি কোনো বাড়াবাড়ি করা হচ্ছে? আর আমি আমাকে সহ আপনাদেরকে বলছি, আজকে মুসলিম সমাজের অধিকাংশ মুসলিমদের এমন অবস্থা হয়ে গেছে। আমি আপনাদেরকে লজ্জা দেব না এখন যদি বলি যে আজকে 5 ওয়াক্ত সালাত, এশার ওয়াক্ত শেষ হয়ে গেছে না, মানে নামাজ তো হয়ে গেছে তাই না? যদি এখন বলি যে আজকে 5 ওয়াক্ত সালাত কে আদায় করেছেন, হাত উঠান, রেজাল্টটা কি হবে বলেন তো দেখি? রেজাল্টটা খুব খারাপ হয়ে যাবে। যদি এখন দাঁড়াতে বলি আপনাদেরকে যে যারা প্যান্ট পরেন, দেখি তো কার প্যান্টটা টাকনার উপরে, তার লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। যদি এখন প্রত্যেকটা মুখগুলোকে সঙ্গে দেখতে বলা হয় যে কার মুখটা সিগারেট, জর্দা, গুল থেকে মুক্ত, আপনি খুব কম লোকই পাবেন। আপনার সমাজের মহিলাদেরকে যদি এখন চেক করা হয় না যে কার বাড়ির কোন মহিলাটা পর্দা করে, আপনি 100টা ঘরের মধ্যে 100টা মহিলা পুরোপুরি দিতে পারবেন না। এটা আমি বসে থেকে বললাম। পারবেন? সৎ সাহস আছে আপনাদের? পারবেন না। আমাদের এই চেহারাগুলোকে আপনি ফেসগুলোকে দেখেন, সামনে দাঁড় করিয়ে দেন তো প্রত্যেকটা সমাজের এটাই চিত্র, শুধু আপনাদের সমাজ নয়, প্রত্যেকটা ঘরের চিত্র এটাই। মুসলিম সমাজ, মুসলিম ঘর, আহলে হাদিস পরিবার, আহলে হাদিস সমাজ, অথচ বাড়িঘর সব ল্যাংটা, একটারও পর্দা নাই। হারাম খুর ছাড়া কোনো ঘরের সদস্য বাকি নেই। 5 জন হলে একটা হারাম খুর অবশ্যই আছে, বেনামাজি একটা অবশ্যই আছে, বেপর্দা একটা আছে। এটা প্রত্যেকটা ঘরের চিত্র। কেন এমনটা হয়েছে? আমাদেরকে তো উপদেশ দেওয়া হচ্ছে, তো আমাদেরকে তো কোরআন হাদিস দিয়ে বোঝানো হয়, আমাদের তো ওয়াজ মাহফিল তো হচ্ছে প্রত্যেক বছর, আমাদের তো প্রত্যেক সপ্তাহে জুমার খুতবা হচ্ছে। এমন যদি হতো যে হুজুররা মুখ বন্ধ করে রেখেছে, উপদেশ দেওয়ার মতন কেউ নাই, নিষেধ করার মতন কেউ নাই, ভালো কথা বলার মতো সমাজে কেউ নাই, আমাদের কাছে কোরআন নাই, কোরআন সাদা হয়ে গেছে, যদি এমন হতো তাহলে বলতে পারতেন যে আমরা তো গাফেল হয়ে থেকে গিয়েছিলাম, আমাদেরকে কেউ বুঝায় নাই। আলাম ইয়াতিকুম নাযির, আল্লাহ তো বলেছে কোরআনে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? কি মনে করেন কি জবাব দিবেন সেই দিন যে আল্লাহ আসে নাই? এটা বলবেন? অথচ প্রত্যেক বছর ওয়াজ হচ্ছে, বললাম প্রত্যেক সপ্তাহে জুমার খুতবায় উপদেশ দেওয়া হচ্ছে, কিন্তু এই উপদেশ আমরা নিচ্ছি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার। সাহাবায়ে কেরামরা মর্যাদাবান হয়েছিলেন, যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো উপদেশ দিতেন তখন তারা গ্রহণ করে নিতেন। তাদের জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। কোথায় ছিল পুতুল পূজারী, হয়ে গেছে তাওহীদবাদী। চিন্তা করা যায়, জান্নাতের সুউচ্চ স্থানে পৌঁছে গেছেন তারা প্রত্যেকটা সাহাবী যারা উপদেশ গ্রহণ করতে পেরেছিলেন। কিন্তু আমরা তাদের নাম নিলে রাদিয়াল্লাহু আনহু তো বলি, কিন্তু আমরা সেটা হইতে চাই না। কেন এটা এমন হলো? আল্লাহ তো বলেছে কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আলাইকুম নারা, তুমি তোমার পরিবারকে বাঁচাও। কিন্তু আমরা কেন আমাদেরকে ভুলে গেলাম? বরং আমরা নিজেদেরকে ডুবাচ্ছি, আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে ডুবাচ্ছি। আমরা দায়ী। আমাদের ঘরের মহিলা সন্তান যদি জাহান্নামে যায়, এটার জন্য প্রত্যেকটা পুরুষ দায়ী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা গার্জিয়ান দায়ী। কারণ আপনি তাকে হারাম খাইয়েছেন, আপনার মা বোন পর্দা করেনি, আপনি কিচ্ছু বলেন নাই। আপনার সন্তান সালাত আদায় করেনি, আপনি কিচ্ছু বলেন নাই। উপরন্তু আপনি যদি পীরের মুরিদ হন, আপনার পুরো পরিবারকে পীরের মুরিদ বানিয়েছেন। আপনি যদি মুশরিক হন, আপনার ওয়াইফ আপনার ছেলের এই মেয়ের এই কপালের মধ্যে কালি লাগিয়েছে, আপনি কিচ্ছু বলেন নাই। তাবিজ লাগিয়েছে, আপনি কিচ্ছু বলেন নাই। তার মানে আপনি গুমরাহ, আপনার পরিবারকে করেছেন গুমরাহ। কিন্তু সত্যি যদি আপনি মুসলিম হতেন, নিজেকে বাঁচাতেন, তাহলে আপনি আপনার পরিবারকে বাঁচানোর চিন্তা করতেন। কিন্তু আমরা কেউ করি না এটা।
কেন আমরা শুধু দুনিয়ার মধ্যেই যে সকাল হচ্ছে সন্ধ্যা হচ্ছে খাচ্ছি দাচ্ছি আমরা যা ইচ্ছা তাই করতেছি, নাজাতের চিন্তা কেন করি না? কেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা